জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে দিনের তারিখ হচ্ছে 12ই মার্চ 2024 সাল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 12 রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাচ্ছে, কোন কোন রাশির জন্য আজকে দিনটি বেশ দারুণ একটা দিন, কোন কোন রাশিদের সাবধানতা অবলম্বন করতে হবে, কোন রাশির আজকে আর্থিক যে লটারির যোগ ভালো রয়েছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। ভিডিও শুরুতে একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দৈনিক রাশিফল আপডেট, মাসিক রাশিফল আপডেট এবং গ্রহ গোচরের ফলে গ্রহের প্রভাবে কোন কোন রাশির কি প্রভাব করে তার সম্পর্কে আলোচনা হয়ে থাকে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ছোট করে আমরা প্রথমে জেনেছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 28শে ফাল্গুন 1430 সাল। বার হচ্ছে মঙ্গলবার। চন্দ্র রাশি গোচর করছে মীন রাশিতে। চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি। সূর্যোদয় ঘটবে সকাল 5:51 এবং সূর্যাস্ত ঘটবে বিকাল 5:40। তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি, এটা থাকবে সকাল 7:13 পর্যন্ত। তারপরে তৃতীয়া তিথির প্রবেশ, এটা থাকবে ভোর 4:04 পর্যন্ত। তারপরে আবারও চতুর্থী তিথির প্রবেশ, মানে পুরো ওভারঅল দিন দেখতে গেলে তৃতীয়া তিথি থাকার সম্ভাবনা বেশি থাকছে। আর নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, এটা থাকবে রাত্রি 8:29 পর্যন্ত। তারপরে অশ্বিনী নক্ষত্রের প্রবেশ। আজকে দিনের যে অশুভ সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ, নতুন কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। সেটা হচ্ছে দুপুর 1:14 থেকে অশুভ সময় চলছে দুপুর 2:43 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। আর আজকে দিনের সব থেকে ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, সেটা হচ্ছে সকাল 8:13 থেকে ভালো সময় চলছে সকাল 10:35 পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে দুপুর 2:45 থেকে ভালো সময় চলছে বিকাল 4:50 পর্যন্ত। আপনি চাইলে এই দুটো সময়ের ভিতরে যে কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ অবশ্যই শুরু করুন। সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে। সর্বপ্রথম আমরা আজকে স্বাস্থ্য নিয়ে আলোচনা করে নেব। আজকে আপনাদের স্বাস্থ্য অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে আজকে তেমন দুশ্চিন্তার কোনো বিষয় নেই। তবে পরিবারে বয়োজ্যেষ্ঠ বা বাচ্চা কেউ থাকলে তাদের প্রতি একটু ধ্যান রাখুন, তাদের নিয়ে একটুখানি চিন্তা বৃদ্ধি পেতে পারে। তেমন বড় কোনো সমস্যা বা সম্ভাবনা নেই, সেই দিয়ে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু আজকে জোর দেওয়া জরুরি রয়েছে, না হলে ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। তো সে ব্যাপারে খুবই ধ্যান রাখুন, পড়াশোনায় মনোযোগী হন। আর অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন, তবে লিমিটেড সময়, পড়াশোনার সময় একদমই তো নয়। এবার আসছি আপনাদের যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের বিদেশ যাত্রার পরিকল্পনা, বা যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন কোনো কাজের সুবাদে হোক বা ঘুরতে যাওয়ার জন্য হোক, যারা চেষ্টা করছিলেন বা যাদের কোনো যোগাযোগ চলছিল, তাদের ক্ষেত্রে আছে কোনো পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে দিনটি পজিটিভ যাচ্ছে। আজকে আপনাদের প্রেমের বিষয়ে দিনটি খুব একটা ভালো নয়। প্রেমের ক্ষেত্রে আজকে একটু সামলে চলবেন। প্রেমে একটু ছোটো ছোটো বিষয়ে আপনার পার্টনার আপনার উপর রেগে যেতে পারে, ঝগড়া ঝামেলা হতে পারে। আর তেমন বিশেষ কোনো সম্ভাবনা নেই, তবে একটু সামলেই চলুন। এবার আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাচ্ছে। বিবাহ ক্ষেত্রে আজকে দিনটি অনেকটাই পজিটিভ থাকবে। তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে ঝগড়া ঝামেলা হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, মানে যে কোনো বিষয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তো বুঝে চলুন। আর কথাবার্তা আজকে একদমই বুঝে কথা বলুন, যতটুকু প্রয়োজন ততটুকুই বলবেন, তার বাইরে একটা কথাও বলা থেকে বিরত থাকুন। আজকে আপনার পারিবারিক পরিস্থিতি আপাতত ঠিকঠাকই থাকবে, মানে খুব ভালো নয়, এভারেজ ঠিকঠাকই থাকবে। এরপরে আসছি আপনাদের যেটা আর্থিক বিষয় কেমন রয়েছে। আর্থিক বিষয়ে আজকে আপনাদের দিনটি অনেকটাই ভালো যাবে। আর্থিক পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান অবশ্যই করতে পারেন, ব্যবসা করতে চাইলে তো অবশ্যই করতেই পারেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আজকে চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অন্তত সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজকে আপনার সহকর্মী বা যারা আপনার সঙ্গে যারা কাজ করে থাকে বা আপনার থেকে সিনিয়র, তাদের সঙ্গে অবশ্যই মিষ্টি ব্যবহার বজায় রাখুন এবং তাদের সঙ্গে কাজ করুন, তবে আপনি সেখান থেকে একটা পজিটিভ কিছু পেতে পারেন।
ব্যবসা তো আপনাদের মোটামুটি ভালোই যাচ্ছে, ব্যবসার দিকে মনোযোগী হবেন। শেয়ার বাজার বা ট্রেডিংয়ের দিকে আপনারা একটু ভাবনা চিন্তা রাখতে পারেন, বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে বা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা বিনিয়োগের ভাবনা চিন্তা রাখতে পারেন। সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানবো আমরা বৃষরাশি। বৃষরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃষরাশি জাতজাতিকাদের জন্য আজকে আমরা সর্বপ্রথমে স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করে নেব। আজকে আপনাদের স্বাস্থ্য মোটামুটি যাচ্ছে, খুব ভালো কিন্তু নয়। আপনাদের আজকে পেটের সমস্যা বা লিভারের সমস্যা দেখা দিতে পারে, তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। সেই সঙ্গে আজকে আপনার চোখের সমস্যার ভোগান্তি একটু আসতে পারে, তাই সজাগ থাকবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। কোনোভাবে এই বিষয়গুলোকে উপেক্ষা করবেন না। আজকে আপনাদের পড়াশোনার বিষয়ে বেশ ভালো সুযোগ থাকছে, এমনকি পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রার পর্যন্ত সুযোগ পেতে পারেন, বা পড়াশোনার সুবাদে বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনাদের যারা এমনি কাজের সুবাদে বা এমনি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, বিদেশ যাত্রার পরিকল্পনা করেছেন, তাদের ক্ষেত্রেও আজকে একটা পজিটিভ আসবে রেজাল্ট। সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজ প্রেমের ক্ষেত্রে মোটামুটি যাবে, মানে নয় খুব ভালো নয় খুব খারাপ, তাই প্রেমের ব্যাপারে আজকে খুবই সজাগ থাকবেন। প্রেমের বিষয়ে আজকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন না, একটু সামলে চলবেন। মানে ব্যাপারটা আজকে একদম মোটামুটি যাবে। আজকে আপনার ছোট ছোট বিষয়ে আপনাদের ভিতরে মানবিমান বেড়ে যেতে পারে, রাগারাগি হতে পারে, বা বাইরের কোনো ব্যক্তির কথায় আপনারা প্রভাবিত হয়ে নিজেদের ভিতরে গণ্ডগোল বাঁধিয়ে ফেলতে পারেন। এরকম একটা বিষয় কিন্তু কাজ করছে, তাই একটু সজাগ থাকবেন। আজ আপনার বিবাহিত জীবন আপাতত ঠিকঠাকই রয়েছে, মানে নাই খুব পরিবর্তন আমি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না আজকের দিনে, এবারে যে যাবে। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন, সুযোগ পাবেন, কিন্তু সময় কাটাবেন লিমিটেড সময়, খুব বেশি কিন্তু নয়। যতটা পারেন লিমিটেড সময় কাটানোর চেষ্টা করুন, সেটা খুবই জরুরি রয়েছে। এরপরে আমরা জেনে নেব আপনাদের সবথেকে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের আর্থিক স্থিতি কেমন থাকবে। আজকে আপনাদের নতুন কোনো উপায়ে ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো উপায়ে আপনার ইনকাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি নতুন কোনো পদ্ধতি অবলম্বন করেন, সেক্ষেত্রেও প্রাপ্তি ঘটবে। শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের দিকে অবশ্যই আপনারা মনোযোগ বাড়াতে পারেন, সেখান থেকে একটা ভালো অঙ্কের ইনকাম বা ভালো অঙ্কের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ ভালো। এরপরে আসছে আপনাদের ব্যবসায়ী জীবন কেমন যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে একটু দেখে চলুন, ব্যবসার জায়গায় একটু ধৈর্য রাখবেন, কাস্টমারদের সঙ্গে যতটা পারেন বুঝে কথা বলার চেষ্টা করুন, কোনোভাবে তর্কযুক্ত পরিবেশ এড়িয়ে চলারই চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 5, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথমে আমরা আজকে স্বাস্থ্য নিয়ে আলোচনার বিষয় যেটা রয়েছে, আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো নয়। আপনারা অবশ্যই আজকে যেটা আপনাদের জন্য উপদেশ হবে, যেটা হচ্ছে কি, আজকে আপনারা অবশ্যই তাদের ঘুম থেকে উঠুন আর পূজা অর্চনা করে দিনটি শুরু করার চেষ্টা করুন। বিশেষ করে আজকে মহাদেবের পূজা অর্চনা করে দিনটি শুরু করুন, অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা আজকে পেয়ে যেতে পারেন বা পাবেন। এতে আপনার মনও ভালো থাকবে এবং আপনি অনেকটা এনার্জেটিক বোধ করবেন আজকের দিনে। আজ আপনি যদি নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চান, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে, বা নতুন কোনো ব্যবসা কাজ শুরু করতে চান, সেক্ষেত্রেও পজিটিভ রয়েছে। যারা অফিসে কাজ করেন, আজকে আপনার কাজে অনেকটা বেশি মনোযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে, বা কাজের জায়গায় বেশ সফলতা সম্মান প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো রয়েছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ পড়াশোনার জন্য যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আর কি, তাদের ক্ষেত্রে আজকে অনেকটা পজিটিভ রেজাল্ট আসবে। পড়াশোনা নিজের থেকে মন বসার সম্ভাবনা বেশি থাকবে। তাই পড়াশোনার জায়গায় বন্ধুবান্ধবকে নিয়ে আসবেন না, এটা একটু ধ্যান রাখুন। অনলাইন জিনিসের প্রতি আপনার একটু মনোযোগ বৃদ্ধি পেতে পারে, তো সেটা একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন। ব্যাস, ওভারঅল আপনাদের অনেক ভালো যাচ্ছে। আজকে আপনাদের বিবাহিত জীবন অনেকটাই ভালো যাবে, বিবাহ ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশ ভালো রয়েছে। বিবাহ জীবন আপনাদের বেশ ভালো যাবে। আর কিন্তু প্রেমের ক্ষেত্রে আজকে একটু সামলে চলবেন। প্রেমে আজকে একটু ভুল বুঝাবুঝি হতে পারে, আপনার পার্টনার আপনি এক বলবেন সে আরেকভাবে নিতে পারে, এই বিষয়টা কিন্তু কাজ করতে পারে আজকের দিনে বেশি করে, তাই একটু সামলে চলবেন। নিজের ভিতরে কথাবার্তা বলার সময় খুবই বুঝে কথা বলবেন, কোনো রকম অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন, সেটা খুব জরুরি রয়েছে। প্রয়োজনে কম কথা বলুন, সেটাই ভালো। এরপর আসছে আপনাদের যে গুরুত্বপূর্ণ আর্থিক স্থিতি কেমন থাকছে। আজকে আপনার আর্থিক স্থিতি আপাতত ঠিকঠাকই থাকবে, তবে নতুন কোনো উপায়ে অবশ্যই আপনাকে ইনকাম করার চিন্তাভাবনা রাখা জরুরি রয়েছে। আগামী সময়ে আপনার আর্থিক স্থিতি
যতটা আশা করছেন ততটা কিন্তু ঠিকঠাক থাকবে না। এবং আপনি আরও ইনভেস্টমেন্টের দিকে মনোযোগী হতে পারেন, সেটা যে কোনো ধরনের নিজস্ব কোনো ব্যবসা হতে পারে বা শেয়ার বাজার ট্রেডিংয়ের সঙ্গে আপনারা যুক্ত হওয়ার পরিকল্পনা নিতে পারেন, সেখান থেকে একটা ভালো অঙ্কের ইনকামের সম্ভাবনা রয়েছে। তো আপনারা সেদিকে মনোযোগী হতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথম আমরা স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করে নিচ্ছি, যেটা রয়েছে আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি খুব ভালো নয়। আজকে আপনার জয়েন্ট পেনের সমস্যা সমেত স্কিনের প্রবলেমের সমস্যা একটু দেখা দিতে পারে, তাই সে বিষয়ে ধ্যান রাখবেন। আজকে আপনাদের একটু সমস্যা থাকবে, তো সে ব্যাপারে সজাগ থাকবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কোনোভাবে অবহেলা করবেন না। এরপর আসছি আপনাদের সবথেকে এরপরে গুরুত্বপূর্ণ, আপনাদের পড়াশোনা কেমন রয়েছে। পড়াশোনায় যেটা দেখা যাচ্ছে, যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব একটা ভালো যাচ্ছে না। পড়াশোনায় অমনোযোগী হতে পারেন, পড়াশোনার বিষয়ে আপনার মন বসাতে আজকে আপনার অনেক বেশি সমস্যা হতে পারে। একাধিক চিন্তা আপনার মাথার ভিতরে থাকবে এবং আপনি একটু বিচলিত থাকতে পারেন আজকের দিনে। তো একটু দেখে চলুন, সজাগ থাকবেন, আর অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান, এতে আপনার মন অনেকটা ভালো থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, আর কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন, সেক্ষেত্রে আপনার মন ভালো থাকবে। এরপর আসছি আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রেমের বিষয় কেমন রয়েছে। যে প্রেমের বিষয়ে মোটামুটি বেশ ভালো রয়েছে, সফলতা থাকবে যারা প্রেম করছিলেন, আর যারা নতুন প্রেম করছেন তাদের জীবনে একটা পজিটিভিটি আসতে পারে, মানে যারা সিঙ্গেল ছিলেন তাদের জীবনে প্রেম আসতে পারে, এরকম একটা বিষয় আপনার ভিতরে কাজ করবে। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি অনেকটা ভালো যাচ্ছে। এরপর আসছি আপনাদের বিবাহিত জীবন কেমন আছে। বিবাহ জীবন আপনাদের মোটামুটি ভালো। বিবাহ ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন আজকের দিনে, কোনো বড় সিদ্ধান্ত আপনারা অবশ্যই নিতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আজ আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনাকে কিন্তু বিপদে ফেলারও চেষ্টা করতে পারে, তো ধ্যান রাখবেন। মানে সহজেই কাউকে আজকে বিশ্বাস করবেন না। টাকা পয়সা লেনদেনে বিশেষভাবে ধ্যান রাখবেন, নিজে দাঁড়িয়ে থেকে বা নিজের থেকেই সমস্ত কিছু লেনদেন করবেন হিসাব নিকেশ সমেত, আর না হলে কিন্তু সমস্যা হতে পারে। আজকে আপনার আর্থিক স্থিতি ইনকামের বেশ ভালো সম্ভাবনা রয়েছে। নতুন কোনো পদ্ধতিতে অবশ্যই আপনি ইনকাম করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে, সেক্ষেত্রে আপনার আর্থিক স্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আপনারা অবশ্যই শেয়ার বাজার বা ট্রেডিংয়ের দিকে মনোযোগী হতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজকে আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই ব্যবসার দিকে মনোযোগী হতে পারেন, বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। এখন আমরা জেনে নেব সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে। সর্বপ্রথম আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করে নেব। আজকে আপনার স্বাস্থ্য দিকে বিশেষ ধ্যান রাখবেন। স্বাস্থ্য আজকে আপনার খুব একটা ভালো যাবে না। আজকে আপনাদের লিভারের সমস্যা দেখা দিতে পারে, আর সেই সঙ্গে আপনাদের স্কিনের সমস্যা আজকের দিনে লক্ষ্য করা যেতে পারে। তো একটু সজাগ থাকবেন, ডাক্তারের পরামর্শ নিন, খাওয়া দাওয়া বিশেষ ধ্যান রাখুন, সেটা খুব জরুরি রয়েছে। আপনার স্বাস্থ্য নিয়ে একটু আপনার চিন্তা বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে, ধ্যান রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে আপাতত ঠিকঠাক, মানে খুব ভালো নয় খুব খারাপ নয়, এভারেজ হিসাবে। যতটা আশা করছেন ততটা কিছু প্রাপ্তির সম্ভাবনা নেই আজকের দিনে। আজ আপনার জন্য কোনো সুখবর আসতে পারে, সেটা যে কোনো ধরনের সুখবর হতে পারে, তবে কোনো সুখবর অবশ্যই পাবেন। তবে যেটা প্রেমের বিষয়ে আজকের দিনটি আপনাদের বেশ ভালো যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা খুব ভালো রয়েছে। প্রেমে আপনাদের জন্য দিনটি বেশ ভালো। প্রেমে নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি যাবে, খুব ভালো নয়। বিবাহিতদের ক্ষেত্রে আজকে একটু সামলেই চলতে হবে, নিজেদের ভিতরে বোঝাপড়া ঠিক রাখার চেষ্টা করুন। আজ আপনাদের মনের ভিতরে অবিশ্বাস মতো একটা বিষয় কাজ করতে পারে, সন্দেহর বিষয়টা চলে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনে, তাই খুব সজাগ থাকবেন। আজ বিবাহ বা প্রেমের বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত আপনারা তাড়াহুড়ো করে নেওয়া থেকে বিরত থাকুন, সে ব্যাপারে খুবই সজাগ থাকা জরুরি রয়েছে। এরপরে আসছি আপনারা গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে আজকের দিনে, আপনাদের আর্থিক স্থিতি কেমন রয়েছে। আজকে আপনার আর্থিক স্থিতি মোটামুটি ভালো রয়েছে।
আপনি উন্নতি করতে চাইলে আজকের দিনটা খুব ভালো দিন। আজকে আপনি কাজের দিকে মনোযোগী হন, নতুন কোনো ব্যবসার দিকে মনোযোগী হতে পারেন, আর নতুন কোনো কিছু আপনি শুরু করতে চাইলে অবশ্যই শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার দিনটি ভালো রয়েছে। তবে আপনার জন্য একটা উপদেশ থাকবে, অবশ্যই আপনারা আজকে মহাদেবের পূজা অর্চনা করে দিনটি শুরু করুন। সেক্ষেত্রে আপনার দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজ আপনার যারা অফিসে কাজ করেন, কাজের জায়গায় আপাতত ঠিকঠাকই রয়েছে, কাজের জায়গায় সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা আজকে আপনি প্রশংসিত হতে পারবেন আপনার কাজের সুবাদে। সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আপনাদের ব্যবসা জীবন মোটামুটি ভালো, বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করেন, প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনে আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সর্বপ্রথমত আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। যেটা যাচ্ছে আপনাদের স্বাস্থ্য আজকে আপাতত মোটামুটিভাবে ঠিকঠাকই রয়েছে। ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে, যেমন আপনার মাথা যন্ত্রণার মধ্যে কিছু সমস্যা হতে পারে, চোখের সমস্যার ভোগান্তি একটু হতে পারে। তাই একটু ধ্যান রাখুন, ধৈর্য রাখুন, স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সজাগ থাকবেন। ছোটোখাটো কোনো সমস্যাকে উপেক্ষা করবেন না, ডাক্তারের পরামর্শ অবশ্যই আপনারা নিয়ে নেবেন আজকের দিনে, কোনোভাবে এটা অবহেলা করবেন না। আজ আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি কোনো খুব একটা যে ভালো যাচ্ছে এমনটা কিন্তু নয়। কোনো বড় সিদ্ধান্ত আপনারা পড়াশোনার বিষয়ে নেবেন না, অমনোযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর বন্ধু বান্ধবের কথা এটা সেটাই করে টাইম নষ্ট হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে, সেটা একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন। আজ যারা পড়াশোনা করছেন চাকরির জন্য, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ধ্যান রাখাটা জরুরি রয়েছে, নাহলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো সে ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখুন। যারা বিদেশ যাত্রা পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে আজকে অনেক বেশি বাধাপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। খুব একটা ভালো নয় আপনাদের জন্য, কোনো ভালো সুখবর নাও পেতে পারেন। তো ধ্যান রাখুন, ধৈর্য ধরুন সেটা ব্যাপারে। এরপরে আসছে আপনাদের প্রেমের ক্ষেত্রে কেমন রয়েছে। প্রেম জীবন আপাতত আজকের দিনে ভালো রয়েছে। একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন বা আপনারা দেখা করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আজ আপনার কাছের কোনো বন্ধু আপনার এই প্রেমের বিষয়টাকে একটু গণ্ডগোল পাকাতে পারে। তো এই বিষয়ে একটু ধ্যান রাখুন। বাইরের কোনো ব্যক্তি বা অন্য কারোর কথায় আজকে আপনাদের ভিতরে একটু গণ্ডগোল বাঁধার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, তাই খুব সজাগ থাকুন। এরপরে আসছে আপনাদের পরবর্তী যে ভাগ্যশীল ব্যাপার রয়েছে, ভাগ্য ব্যাপার যেটা রয়েছে, আজকে আপনাদের আর্থিক স্থিতি কেমন রয়েছে। আজকে আপনাদের আর্থিক স্থিতি অনেকটাই ভালো রয়েছে, ভাগ্য আপনাদের অনেকটা সহায়তায় রয়েছে। আজকে আপনি নতুন কোনো উপায়ে অবশ্যই ইনকাম করতে পারছেন, কিন্তু ইনকামটাকে ধরে রাখার বিষয় রয়েছে। যে বিষয়টা আমরা একটু পরে আলোচনা করছি, আপনার অত্যাধিক খরচের জন্য আপনার বিবাহিত জীবন এবং পারিবারিক জীবনে একটু সমস্যা আসতে পারে। তো সেটা একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন। আজকে আপনার খরচাপাতি লিমিটেড করবেন। এরপরে আসছে আপনাদের ব্যবসা কেমন যাচ্ছে। ব্যবসা আপাতত ঠিকঠাকই রয়েছে। ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার পরিকল্পনা বা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ, আপনাদের কেরিয়ারে উন্নতির যেমন সম্ভাবনা রয়েছে, যারা অলরেডি চাকরি করেন বা কোনো সরকারি অফিসে কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকে একটু ঝামেলাও অনেক বেশি পোহাতে হতে পারে। আপনাকে বিপদে ফেলা হতে পারে বা আপনাকে ফাঁসানো হতে পারে যে কোনোভাবে। একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে, তাই একটু সজাগ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 5, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে প্রথমত আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের স্কিনের সমস্যার বিশেষ ধ্যান রাখবেন। ছোটোখাটো হলেও সমস্যা দেখা দিতে পারে, অল্প পরিমাণ হলেও দেখা দিতে পারে, তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আজকে এই বিষয়টাকে কোনোভাবে উপেক্ষা করবেন না। খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখবেন, বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। আর অবশ্যই আপনাকে বদহজম যাতে না হয় সে ধ্যান রাখবেন। পর্যাপ্ত পরিমাণ খাবার এবং সঠিক পরিমাণ খাবার জরুরি রয়েছে। এরপরে আসছে আপনাদের পড়াশোনা কেমন রয়েছে। পড়াশোনা আজকে আপনাদের মোটামুটি খুব ভালো নয়, পড়াশোনার ক্ষেত্রে আরেকটু বেশি মনোযোগী হওয়া জরুরি রয়েছে। যারা কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি যাচ্ছে, তো অবশ্যই আরেকটু বেশি মনোযোগী হওয়া জরুরি রয়েছে। প্রয়োজনে আপনি আপনার পড়াশোনার জায়গা পরিবর্তন করতে পারেন।
এরপর আছে আপনাদের যারা বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি যাচ্ছে, খুব ভালো নয়, তো তার জন্য প্রস্তুত থাকুন, খুবই সজাগ থাকবেন। কোনো বড় সিদ্ধান্ত আপনারা তাড়াহুড়ো করে নেবেন না, আপনাদের একটু ধৈর্য বেশি ধরতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটি এভারেজ যাচ্ছে, অনেকটা পজিটিভ পাবেন। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটি অনেকটা আনন্দের কাটার সম্ভাবনা রয়েছে। কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না, বুঝে শুনে কাজ করুন, আর অবশ্যই রাস্তাঘাটে দেখে চলুন, সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনাদের প্রেমের বিষয়টা জানাজানি হতে পারে, তো সে ব্যাপারে একটু সমস্যা তৈরি হতে পারে, তাই সজাগ থাকবেন। বিবাহ ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি বেশ ভালো যাবে, বিবাহের তেমন কোনো পরিবর্তন বা খুব একটা আজকের দিনে চেঞ্জেস নেই, মোটামুটি যেমন যাচ্ছে তেমনই যাবে। আজকে আপনার ইনকাম আগের তুলনায় কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে, তো একটু সামলে চলবেন। খরচাপাতি লিমিটেড করুন, যেখানে প্রয়োজন নেই সেখানে একটা টাকাও খরচ করা থেকে বিরত থাকুন। বন্ধু মহলে অবশ্যই সময় কাটাতে পারেন, তবে সেখানে আপনার কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে, তো দেখে চলুন। যেখানে যতটুকু প্রয়োজন থেকে ততটুকু, তার বাইরে খরচ করা থেকে এড়িয়ে চলুন। আপনারা সঞ্চয়ের দিকে মনোযোগী হন আর বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন, আপনার আগামী সময় আর্থিক স্থিতিকে উন্নতি করতে সহায়তা করবে, সেদিকে অবশ্যই ভাবনা চিন্তা রাখা জরুরি রয়েছে। আজকে আপনাদের ব্যবসা মোটামুটি বেশ ভালো, ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গায় একটু সামলে কিন্তু চলবেন। আজকে কাস্টমারদের সঙ্গে অযথা ঝামেলা তর্ক জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই খুব সজাগ থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সবার প্রথমে আমরা স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করে নেব। আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখবেন। আজকে আপনার গোড়ালির সমস্যা হতে পারে, পায়ের কোমরের নিচের সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, পায়ের সমস্যা হতে পারে, বাতের সমস্যা হতে পারে, যে কোনো ধরনের কিন্তু সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তাই খুব সামলে চলুন। প্রয়োজনে ছোটোখাটো সমস্যা যদি মনে হয় অবশ্যই তা ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কোনোভাবে সেটা উপেক্ষা করা থেকে আপনারা বিরত থাকুন, নাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। পড়াশোনায় আজকে কোনো রকম পরিবর্তন চাইলে অবশ্যই তা করতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটি ভালো হচ্ছে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো সরকারি কোনো বড় পোস্টের জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনা আরেকটু বেশি মনোযোগী হওয়া জরুরি রয়েছে। আজ আপনারা পরিবার সমেত কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখুন, এতে আপনার পারিবারিক পরিস্থিতি অনেক ভালো থাকবে, এতে আপনারও মন ভালো থাকবে। আজ আপনার প্রেমের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, তাই খুব সজাগ থাকবেন। সেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে, তাই প্রেমের ব্যাপারে আজকে একটু চাপ থাকবে, তো সজাগ থাকুন। আর যারা সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রে জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে নতুন করে, সেক্ষেত্রে মনে আনন্দ বজায় থাকবে। কিন্তু যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকে একটু চাপ সৃষ্টি হতে পারে প্রেমের বিষয় নিয়ে, বাড়ি থেকে প্রেশার হতে পারে, নিজেদের ভিতরে একটু চাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবন আপাতত আজকের দিনে ঠিকঠাকই রয়েছে, বিবাহের উন্নতির সম্ভাবনা খুব ভালো। আপনারা একে অপরের সঙ্গে সময় কাটান, বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন, সেটা খুবই জরুরি রয়েছে। আজকের দিনে তার পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। এরপর আসছে আপনাদের আর্থিক স্থিতি কেমন রয়েছে। আর্থিক স্থিতি আপাতত ঠিকঠাক, নতুন কোনো পদ্ধতিতে ইনকাম করতে চাইলে অবশ্যই তা করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আজকে আপনার হঠাৎ প্রাপ্তি হতে পারে, যে কোনো উপায়ে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তো সেদিকে আপনারা মনোযোগী হন, তো সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টাও করতে পারে, এ বিষয়টা ধ্যান রাখবেন। সবার কথায় সবার মতো করে আজকে কিন্তু চলতে যাবেন না, সমস্যা হতে পারে। আজ আপনি নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চাইলে বেশ দিকে মনোযোগী হতে পারেন, ব্যবসা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। বিশেষ করে যারা আজকে রেস্টুরেন্ট ব্যবসা করছেন, হার্ডওয়্যার সেল ব্যবসা করছেন, যারা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় ভালো রেজাল্ট আসার বা ব্যবসা ভালো প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেদিকে ধ্যান রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে খয়েরি কালার, শুভ সংখ্যা 8, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজ আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। আজ আপনাদের উন্নতির সম্ভাবনা প্রায় সব জায়গা থেকেই থাকছে। যারা অসুস্থ ছিলেন তাদের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হ্যাঁ, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন আর ট্রিটমেন্টে থাকার চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। আর যারা সুস্থ ছিলেন তারা আজকের দিনটিও বেশ ভালো কাটাতে পারবেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। এরপরে আসছি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের পড়াশোনা কেমন রয়েছে। যারা পড়াশোনা করছেন, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা কলেজ স্কুলে পড়েছেন,
তাদের ক্ষেত্রে আজকে দিনটি এভারেজ যাবে, মোটামুটি, নয় খুব খারাপ নয় খুব ভালো। পড়াশোনায় যতটা আশা করছেন ততটা কিন্তু কিছু প্রাপ্তি ঘটবে না আজকের দিনে, ধৈর্য রাখবেন। কিন্তু হ্যাঁ, একটা বিষয় আপনাদের একটা মন ভালো থাকার একটা বিষয় রয়েছে। আজ আপনার অনেক দিনের কোনো পরিকল্পনা প্ল্যান আজকে কিছুটা হলেও সফল হতে পারে, বা অনেক দিনের কোনো মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনার বিদেশ যাত্রার পর্যন্ত যাওয়ার সুযোগ থাকছে, মানে আপনারা যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ আপনাদের প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ অনেকটাই ভালো যাবে, প্রেমের সফলতা আসতে পারে, আপনি আপনার মনের মানুষকে আপনার মনের কথা বলার সুযোগ পাচ্ছেন বা বলতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। আজ আপনার জন্য দিনটি অনেকটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি যে কোনো কাজে খুব পজিটিভ এনার্জি নিয়ে কাজ করতে পারবেন এবং পজিটিভিটি আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে দিনটি আপনাদের বেশ ভালো যাচ্ছে। আজ আপনাদের আর্থিক স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে, তবে আপনার খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। খরচাপাতি যতটা পারেন লিমিটেড করার চেষ্টা করবেন, অযথা ব্যয় এড়িয়ে চলুন, সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনার পুরনো কোনো বন্ধু আপনার সঙ্গে দেখা করবে এবং তাদের সঙ্গে অবশ্যই সময় কাটাতে পারেন। নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে আপনার কাছে এলে আপনি সেটা ভেবে দেখতে পারেন, সেটা জন্য আপনাদের খুব জরুরি রয়েছে, আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আপনার অনেক দিনের মনের ইচ্ছা তো পূরণ হচ্ছেই, সেই সঙ্গে আপনারা যারা অনেক দিন ধরে কোনো বিজনেস প্ল্যান করতে চাইছিলেন, কোনো নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা নিয়েছিলেন, সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকছে। আজকে আপনার জন্য শুভ রং হালকা সবুজ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। মকর রাশি জাতক-জাতিকারা আজকে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, তবে বিশেষ কয়েকটা ধ্যান রাখা জরুরি রয়েছে। যে কোনো বিষয়ে আজকে আপনারা বড় সিদ্ধান্ত, মানে পারিবারিক বিষয়ে বা আপনার জীবনের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, তবে বেশ কয়েকটা জিনিস কিন্তু ধ্যান রাখবেন। তো প্রথমত আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করে নিই। এটা দেখা গেছে আজকে আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখতে হবে। স্বাস্থ্যের জন্য আপনার কোনো পরিকল্পিত কাজে বাধাপ্রাপ্তি হতে পারে বা কোনো কাজ আপনি ঠিক মতো নাও করতে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন। ভারী কাজ করা থেকে বিরত থাকুন, ঠান্ডা লাগার মতো সমস্যা থেকে বিরত থাকুন, সেই সঙ্গে আপনারা স্কিনের সমস্যার দিকে ধ্যান রাখবেন। আপাতত ঠিকঠাকই রয়েছে। এরপরে আসছি আপনাদের বড় গুরুত্বপূর্ণ পড়াশোনা কেমন রয়েছে। পড়াশোনা আপাতত ঠিকঠাক, পড়াশোনায় পজিটিভ রেজাল্ট আসবে, আপনি আপনার পছন্দের মতো সাবজেক্ট পেতে পারেন বা পছন্দের বিষয় পড়ার সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজ আপনাদের প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো। প্রেমে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই তা নিতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। তবে ধ্যান রাখবেন, এই বিষয়টা যতটা পারেন গোপন রাখারই চেষ্টা করবেন, কারোর কাছে কোনোভাবে শেয়ার করা থাকে আপনারা বিরত থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আপনারা বিবাহিত জীবন বেশ ভালো কাটাতে পারবেন। যারা বিবাহিত, সদ্য বিবাহিত বা যারা অলরেডি বিবাহিত, তাদের ক্ষেত্রে দিনটি ভালো। যাদের সন্তান রয়েছে বা বয়োজ্যেষ্ঠ বাড়িতে কেউ রয়েছে, তাদের প্রতি একটু ধ্যান রাখুন। আর ওভারঅল আপনাদের পারিবারিক পরিস্থিতি ঠিকঠাকই যাচ্ছে। ইনকাম আপনার এভারেজ থাকবে, আগের দিনের তুলনায় আজকের দিনে প্রায় এভারেজ সেমই থাকবে, হয়তো কিছুটা বেশি হতে পারে, তবে খুব একটা প্রভাব নেই। ইনকাম আপাতত ঠিকঠাক রয়েছে। নতুন বাড়ানোর পরিকল্পনা অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। এখন আমরা জেনে নেব আজকের দিনে পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনাদের ব্যবসা কেমন রয়েছে। যদি আপনি ব্যবসা করছেন, ব্যবসায় অনেকটা বেশি পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে, সেই দিয়ে দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। আজ আপনাদের বিশেষ করে স্বাস্থ্যের বিষয়ে প্রথমে বলে নেব। স্বাস্থ্যের ব্যাপারে আজকে খুবই সজাগ থাকবেন। আজ আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কোনো রকম ছোটোখাটো সমস্যা যদি দেখা দেয়, তাকে কোনোভাবে উপেক্ষা করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে সঠিক পরিমাণে ট্রিটমেন্ট বা দেখানো জরুরি রয়েছে, নাহলে কিন্তু বড় সমস্যা হতে পারে। আজ আপনাদের বিশেষ করে মাথা যন্ত্রণার মধ্যে সমস্যা লক্ষ্য করা যাবে, চোখের সমস্যা, সেই সঙ্গে স্কিনের সমস্যা কিন্তু আজকের দিনে বিশেষভাবে কিন্তু প্রভাব ফেলছে, তাই খুব সজাগ থাকবেন।
আপনাদের জন্য একটা আজকে উপদেশ বেশ ভালো থাকবে। অবশ্যই আপনারা পূজা অর্চনা করুন মহাদেবের, সেক্ষেত্রে আপনাদের দিনটি অনেকটা ভালো যেতে পারে। অনেকটা পজিটিভ এনার্জি পাবেন, মহাদেবের কৃপা প্রাপ্তি লাভ করতে পারবেন। তো আপনারা অবশ্যই এটাকে ধ্যান রাখে চলার চেষ্টা করুন। আজ আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আপাতত মোটামুটি যাচ্ছে, খুব ভালো নয়। পড়াশোনায় অমনোযোগী হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। একাধিক চিন্তা আপনার মনের ভিতরে কাজ করবে, তার জন্য একটু আজকে আপনি বেশি বিচলিত থাকছেন। আজ আপনার বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা পজিটিভ রেজাল্ট দেবে, মানে পজিটিভ কোনো সুখবর আপনি পেতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকে এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। তো প্রেমের ক্ষেত্রে আজকে বড় সিদ্ধান্ত আপনারা ভেবেচিন্তে নিতে পারেন, সেক্ষেত্রে দিনটি অনেকটাই ভালো যাচ্ছে। প্রেমের ব্যাপারে আজকে আপনারা অবশ্যই সজাগ থাকবেন, যতটা পারেন গোপন রাখারই চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনাদের বিবাহিত জীবন অনেকটা ভালো যাচ্ছে, বিবাহ ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা খুব ভালো। তবে আজকে বড় কোনো সিদ্ধান্ত আপনাকে একা একা নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আর ঝগড়া ঝামেলার পরিস্থিতি আজকে এড়িয়ে চলুন। পারিবারিকভাবে আজকে একটু কোনো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। আজ আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক আপাতত ঠিকঠাকই থাকবে, তবে আগামী সময় ধ্যান রাখবেন বাইরের কোনো ব্যক্তির জন্য বা কেউ আপনাদের সম্পর্কের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করতে পারে, তাই খুব সজাগ থাকবেন। ব্যবসা আপাতত ঠিকঠাকই রয়েছে, ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার পরিকল্পনা নিতে পারেন, ব্যবসা নতুন করে বাড়ানোর পরিকল্পনা নিন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। চাকরির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট রয়েছে, চাকরিতে জয়েন করতে চাইলে আজকে নতুন করে অবশ্যই জয়েন করতে পারেন বা নতুন কোনো চাকরির যোগাযোগ পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং লাল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনব আমরা মীন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে, খুব ভালো নয়। আজ আপনারা স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। আপাতত ঠিকঠাকই থাকছে, তবে ছোটোখাটো সমস্যা আপনার কিন্তু বড় আকার ধারণ করতে পারে, তাই ধ্যান রাখবেন। বিশেষ করে আজকে আপনার পেটের সমস্যা যদি দেখা দেয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। আর মাথা যন্ত্রণাকে উপেক্ষা করবেন না, চোখের সমস্যা ডাক্তারকে দেখিয়ে নেবেন। এরকম কিছু সমস্যা আজকে আপনাদের মধ্যে দেখা দিতে পারে, তো সে বিষয়টা ধ্যান রাখুন। এবার আসছে আপনাদের পড়াশোনা কেমন রয়েছে আজকের দিনে। পড়াশোনা আপাতত আজকের দিনে এভারেজ যাবে, প্রত্যেক দিনের মতো যেভাবে যায় আজকের দিনটাও তেমন খুব একটা পরিবর্তন নেই, মানে মোটামুটি যাবে আর কি। অমনোযোগী, কখন কখন আবার খুব পড়তে নিজের থেকে ইচ্ছা জাগবে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা দেখে চলতে পারেন। আজকে পড়াশোনার বিষয়ে তেমন কোনো বিষয় নেই গুরুত্বপূর্ণ। আজ আপনারা বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা যারা করছেন তারা একটু সামলে চলবেন। আজকে আপনাদের একটু গণ্ডগোল বাঁধতে পারে, বিষয় নিয়ে ঝামেলা হতে পারে লোকজনের সঙ্গে বা আপনার সিনিয়রের সঙ্গে, তো সে ব্যাপারে খুব সামলে চলুন। এক্ষেত্রে আজকে খুব একটা পজিটিভ যাচ্ছে না। তবে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ অনেকটা ভালো যাচ্ছে, নিজেদের মতো করে সময় কাটাতে পারেন বা একে অপরের সঙ্গে দেখা করার আজকে বেশ ভালো সুযোগ পাবেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আপনার সঙ্গে দেখা করবে, তাদের সঙ্গে অবশ্যই দেখা করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজ আপনার পুরনো কোনো বন্ধু আপনার সঙ্গে অবশ্যই দেখা করবে, তাদের বিজনেস প্ল্যান নিয়ে আপনি অবশ্যই ভাবনা চিন্তা রাখবেন। আর আপনারা আজকে নিজেরাই শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের দিকে মনোযোগী হতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে কিছুটা হলেও উন্নত করবে, তো সেটার দিকে অবশ্যই মনোযোগ হতে পারেন। যারা এই বিষয়গুলো জানেন না, অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আজকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। আজ আপনি যারা নতুন করে যারা চাকরি বা কাজ খুঁজছিলেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কাজের যোগাযোগ বা কাজের প্রাপ্তির সম্ভাবনা বেশ মোটামুটি ভালো রয়েছে, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। যারা অলরেডি অফিসে কাজ করে থাকেন, কাজ করেন আর কি, তাদের আজকে কাজের চাপ একটুখানি বৃদ্ধি পেতে পারে, তো সেদিকে ধ্যান রাখুন। কাজটিকে সঠিক সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে কাজটিকে করার চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাচ্ছে, সেটা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসা বাড়ানোর সুযোগ ভালো থাকছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং বেগুনি কালার, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক।